বর্তমান সময়ে বিয়েকে কেন্দ্র করে ছেলেদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার উপর ভিত্তি করেই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে বলবো একটি ছেলে বিয়ের আগে ঠিক কী কী সাবধানতা অবলম্বন করবে যাতে সে বিয়ের পর সুরক্ষিত থাকে, বিশেষত বিয়েটা যদি দেখাশোনা করে হয়। তার জন্য ছেলেদেরকে এই 5টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এই 5 ভাবে কনে এবং কনেপক্ষকে পরীক্ষা করতে হবে। 1. মেয়ে দেখতে গিয়ে মেয়েটিকে সে কী কী খাবার বানাতে পারে, তার হবি কি, এসব জিজ্ঞাসা না করে সবার প্রথমে এটা জিজ্ঞাসা করুন যে তার কোনো প্রেমিক বর্তমান আছে কি না। আর তাকে এই বলে আশ্বস্ত করুন যে যদি তার প্রেমিক থাকেও তাহলে সে যেন আপনাকে কথাটা গোপন না করে। তাকে কথা দিন যে বিয়ে ভাঙার সব দায় আপনি নিজে নেবেন। আপনার মেয়ে পছন্দ হয়নি বলে বিয়েটা আপনি নিজেই ভাঙবেন, তাকে কেউ কিচ্ছু বলবে না। তবুও সে যেন আপনার কাছে কিছু না লুকোয়। বন্ধুরা, আপনি বড্ড খুঁতখুঁতে, এই অপবাদ নিয়েও আপনি বেঁচে থাকতে পারবেন। অন্তত আপনাকে প্রাণের ঝুঁকি তো নিতে হবে না। 2. আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে কারোর সম্পর্কে তথ্য বের করা খুব একটা কঠিন কিছু নয়। তাই বিয়ের সম্বন্ধ এলে মেয়ের ছবি দেখে আনন্দে আত্মহারা হয়ে একেবারে হিতাহিত জ্ঞানশূন্য না হয়ে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে একটু খোঁজখবর নিন। চোখ কান খোলা রাখুন। বিন্দুমাত্র সন্দেহজনক কিছু মনে হলেই সঙ্গে সঙ্গে সেই সম্বন্ধ থেকে বেরিয়ে আসুন। 3. হানিমুনে যাবার সময় সম্পূর্ণ একা যাবেন না। কোনো বন্ধু পরিবার বা কোনো আত্মীয়ের সাথে একসাথে ঘুরতে যাবার প্ল্যান করুন। হ্যাঁ, থাকবেন আপনারা আলাদা, যথেষ্ট প্রাইভেসি আপনাদের থাকবে, কিন্তু একটা পরিবার অন্তত যাতে একই স্টেশনে সে সময় আপনাদের সাথে উপস্থিত থাকে এটা অবশ্যই নিশ্চিত করুন। 4. যাকে বিয়ে করতে চলেছেন তার মানসিকতা আগে বোঝার চেষ্টা করুন। যেমন সে অতিরিক্ত মানি মাইন্ডেড কিনা কিংবা সে স্বার্থপর কিনা এসব আগে বোঝার চেষ্টা করুন। দরকার হলে 1 বছর সময় নিন, নিয়মিত কথা বলুন, দেখা সাক্ষাৎ করুন। কারোর সাথে নিয়মিত কথা বললে তার মানসিকতা সম্পর্কে অনেক কিছু জানা যায়। যদি দেখেন সে সেরকমই, তাহলে এই বিয়েতে মোটেও এগোবেন না। এরা কিন্তু সর্বশান্ত করে ছাড়ে। 5. মেয়ের বাবা মা কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে কিনা কিংবা বিয়ের জন্য অতিরিক্ত তাড়াহুড়ো করছে কিনা, আপনাদের সব শর্তে এক বাক্যে রাজি হয়ে যাচ্ছে কিনা, এ সমস্ত কিছু একটু পরীক্ষা করে দেখবেন। সাধারণত যদি কারোর কোনো দুর্বলতা না থাকে তাহলে সে অবশ্যই তার নিজস্ব কিছু শর্ত রাখবে কিংবা নিজের স্বাধীন মতামত প্রকাশ করবে। কিন্তু যদি দেখেন কনেপক্ষ এসব কিছুই করছে না বা আপনাদের বিয়ের জন্য অতিরিক্ত চাপ দিচ্ছে, ভাবার সময়টুকুও দিচ্ছে না, তখন বুঝবেন সেখানে কিছু তো একটা ব্যাপার আছে। বন্ধুরা, আমার বলে দেওয়া এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার সবচাইতে বেশি ভালো এবং কাজের মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের লিখে জানাবেন। ধন্যবাদ।